সেই সঙ্গে রোহিত শর্মা পূর্ণ করেন তার ২০০ রান, আর গোটা স্টেডিয়ামে নেমে আসে নিস্তব্ধতা। এটা শুধু একটি ইনিংস ছিল না, ছিল রেকর্ডের সারি। এই ইনিংসে রোহিত শর্মা এমন বহু রেকর্ড নিজের নামে করেন যা আজ পর্যন্ত শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ এবং যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিরাও করতে পারেননি। বোলার বদলেছে, ফিল্ড বদলেছে, কিন্তু রোহিতের টাইমিং, পাওয়ার আর কন্ট্রোলে কোনো প্রভাব পড়েনি। দিল্লি দলের অবস্থা এমন হয়ে যায় যে প্রতিটি বলেই শুধু একটাই প্রশ্ন, পরের শটটা যাবে কোথায়। এখন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালের আগে রোহিত শর্মার সম্পূর্ণ ব্যাটিং। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর তার আগে যদি আপনিও রোহিত শর্মার ভক্ত হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতে কে সেরা ব্যাটসম্যান, রোহিত শর্মা না মহেন্দ্র সিং ধোনি। চলুন তাহলে সরাসরি সেই ইনিংসের দিকে যা পুরো ম্যাচটাই একতরফা করে দিয়েছিল। বন্ধুরা, বিজয় হাজারে ট্রফি যেমন যেমন শেষের পথে এগোচ্ছে, মুম্বাই আর দিল্লির মধ্যে তেমনই আরেকটি রোমাঞ্চকর ম্যাচ দেখা গেল। আর এই ম্যাচে বন্ধুরা রোহিত শর্মা ব্যাটিংয়ে সব সীমা ছাড়িয়ে যান। তিনি স্টেডিয়ামের বাইরে ৭-৮টি বল পাঠান, আর অবাক করার বিষয় একটাও বলার খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। আসলে বিজয় হাজারে ট্রফির এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি খেলা হয়েছিল ধর্মশালায়। এখানে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ টস জিতে প্রথমে মুম্বাইকে ব্যাট করতে পাঠান। বন্ধুরা, মুম্বাইতে তো আপনারা জানেনই রোহিত শর্মা অনেক দিন ধরেই ওপেনিং করে আসছেন, কিন্তু আজ রোহিত শর্মা সিদ্ধান্ত নেন যে তিনি ওপেনিং না করে মিডল অর্ডারে নামবেন, কারণ তার নামার পর বাকি ব্যাটসম্যানদের সুযোগই মিলছিল না। সেই কারণেই অঙ্গক্রিশ রঘুবংশী এবং হার্দিক তামর ইনিংসে শুরু করেন। দুজন ব্যাটসম্যানকে এই আশা নিয়ে পাঠানো হয়েছিল যে বড় জুটি দেখা যাবে, কিন্তু এখানে দিল্লির বোলার ইশান্ত শর্মা নিজের ফাঁদে ফেলেন হার্দিক তামরকে, যিনি মাত্র ১২ রান করে আউট হয়ে যান। এরপর অঙ্গক্রিশ রঘুবংশীও মাত্র ২২ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। দুইটি বড় উইকেট পড়ে যাওয়ায় মুম্বাইয়ের ইনিংস আবার চাপে পড়ে যায়। সব সময়ের মতোই তখন মুম্বাই দলের ভরসা হয়ে দাঁড়ান একমাত্র ব্যাটসম্যান রোহিত শর্মা। তৃতীয় ও চতুর্থ নম্বরে ব্যাট করতে নামেন মুশির খান এবং সরফরাজ খান, কিন্তু সরফরাজ খানও মাত্র ১৮ রান করতে পারেন। মুশির খান ভালো শুরু করেছিলেন, কিন্তু দলের জন্য বড় রান যোগ করতে পারেননি এবং ৪২ রান করে আউট হয়ে যান। ৪টি বড় উইকেট পড়ে যাওয়ার পর রোহিত শর্মা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তারপর তো বন্ধুরা রোহিত শর্মা এমন ৪-৬-এর বৃষ্টি করেন যে যারা দেখছিলেন তাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। কখনো পুল শট, কখনো কাভার ড্রাইভ, চারিদিকে শুধু বাউন্ডারি। এমনকি আজ রোহিত শর্মাকে পিচ ছেড়ে বেরিয়ে ব্যাট করতে দেখা যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ রোহিতকে এমন রূপে খুব কমই দেখা গেছে। এমনকি বিরাট কোহলিও ড্রেসিং রুম থেকে শুধু দেখছিলেন রোহিতকে থামানো যাবে কিভাবে। এই সময় রোহিত শর্মা মাত্র ৪৮ বলে নিজের ১০০ রান পূর্ণ করেন। আর ১০০ রান করার পর তো আপনারা জানেনই রোহিত শর্মা থামার মানুষ নন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোর একের পর এক সীমা ছাড়ায়। ২০০ পেরোয়, তারপর ২৫০, তারপর ৩০০। কেউই কল্পনা করেনি স্কোর এভাবে এগোবে। রোহিত শর্মার এই ব্যাটিংয়ের প্রশংসক হয়ে ওঠেন বিরাট কোহলিও। বন্ধুরা, আপনারা রোহিত শর্মার সম্পূর্ণ ব্যাটিংয়ের ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখতে পারেন। এখন আপনাদের মতামত কি? রোহিত শর্মার এই ব্যাটিং নিয়ে আপনারা কি ভাবছেন? ১০-এর মধ্যে কত নম্বর দেবেন তাকে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন